আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটা খুশির সংবাদ নিয়ে আসলাম। একই সাথে খুশির সংবাদ আবার একই সাথে পরক্ষণে আবার দুঃখের সংবাদও আছে। যাই হোক, আগে খুশির সংবাদটাই আপনাদের সামনে শেয়ার করি। তো খবরটা হলো, আমার যে রাজহাঁস আছে আপনারা জানেন 3টি রাজহাঁস। তো এই রাজহাঁসটা সকাল থেকে দেখতেছি শুধু বসে আছে আর বসে আছে। মানে সকালে ঘর থেকে বের করে দিছি আর আর শুধু বসতেছে আর বসতেছে, খাচ্ছে, তাও বসে বসে খাচ্ছে। তখন আমার একটু সন্দেহ হলো যে রাজহাঁসটার কি অসুখ টসুখ হইলো নাকি। তারপরক্ষণে ভাবলাম যে ও হয়তো ডিম দেবে, ওর পেটের ভেতরে হয়তো ডিম বড় হয়ে গেছে, যার কারণে ওই অবস্থা করতেছে, মানে অস্থিরতা, কোথাও ঠিকভাবে থাকতে পারতেছে না। যেই কথা সেই কাজ, বিকেলবেলার দিকে দেখি ও শুধু ঘরের ভেতরে ঢুকতেছে আর বের হচ্ছে, ঢুকতেছে আর বের হচ্ছে, মানে জায়গা খুঁজতেছে ডিম পাড়ার জন্য। আর জায়গা করতেছে, মানে জায়গা করতেছে ডিম পাড়ার জন্য, যে ওর ডিম পারবে, আর শুধু ঘরের ভেতরে ঢুকতেছে আর বের হচ্ছে। আর ওদের ডিম পাড়ার লক্ষণ কিন্তু এগুলোই, ওরা যখন ডিম পারবে তখন এভাবে ঘরের ভেতর ঢুকবে, বের হবে, তারপরে আশেপাশে থেকে পাতা খড়কুটো জড়ো করে নিজের কাছে নিয়ে বসবে, তারপরে বসে থাকবে। এরকমই আর যে সিমটমগুলো আমি আমার রাজহাঁসগুলোর মধ্যে যেরকম সিমটম পাই আমি সেগুলি আপনাদের কাছে বলতেছি। এভাবে বসবে, জায়গা করবে, পা দিয়ে মাটি আঁচড়ে তারপরে জায়গা করবে। তো এইরকমই করে আমার হাঁসগুলো। আপনাদের হাঁস কি করে আমি সেটা জানি না, তা আমার হাঁসগুলো এরকমই করে, বসে ওঠে, তারপরে পাতা, বাঁশের পাতা, এটা ওটা পাতা টাতা জড়ো করে ওর পেছনে পেছনে দিয়ে, মানে গোল একটা জায়গা করে ডিম পাড়ার জন্য। এরকমই ওরা করে। তো আমি দেখতে দেখতে ভাবলাম যে আমার হাঁসটা ঘরের ভিতরে বন্ধ করে রাখি, কারণ যেহেতু এখন বিকেলবেলা সন্ধ্যাবেলা হয়ে গেছে, ও হয়তো ডিম দিতেও পারে কি নাও দিতে পারে, হয়তো বা কালকে দেবে, এরকম আমার মনোভাব ছিল। তো আমি হাঁসগুলোকে, মানে হাঁসটাকে ঘরের ভেতরে ঢুকে দিয়ে বন্ধ করে দিলাম, যে যদি ডিম পারেতে পারুক, আর না পারলে কালকে পারবে নি, সমস্যা নাই। তার জন্য এই দরজাটা লাগিয়ে দিলাম, এখানে লাগিয়ে দিয়ে আমি আমার কাজ করতে চলে গেলাম। বিকেলে আমার যে কাজগুলো থাকে আপনারা জানেন, সেই কাজগুলো করার জন্য আমি চলে গেলাম। এখন আমি আপনাদের সামনে মন খারাপের কারণটা শেয়ার করি। তো মন খারাপের কারণটা হলো, আমার যে ছাগল আছে আপনারা জানেন 4টা ছাগল, তার ভেতরে এই বড় খাসি ছাগলটা অসুস্থ। হঠাৎ করে সকালে ঘর থেকে বের করে দেখি ও মানে চুপচাপ, মুভমেন্ট সেরকম নাই, আর নাক দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, মানে খুব একটা ঝিম ধরে আছে, জ্বর আসছে মনে হয় সম্ভবত, আর হয়তো বা ঠান্ডা লাগছে। আমি যতদূর বুঝতে পারলাম ওর ঠান্ডা লাগছে, ঠান্ডার কারণে ওর এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। মুভমেন্ট, কোনো প্রকার মুভমেন্ট নাই, একদম চুপচাপ জরাজীর্ণ হয়ে আছে, আর শুধু শুয়ে থাকে, আর মানে নাক দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। আর এদিকে আর একটা ছাগল, হঠাৎ করে সেই ছাগলটা অসুস্থ হয়ে গেছে, দেখেন চোখ টোক একদম ফুলে টোপা হয়ে গেছে, আর থুতনার নিচেও ফুলে গেছে। তো এটা কী রোগ আমি সেটা মানে জানি না, হঠাৎ করে আজকে ফার্স্ট আমি আমার খামারে এই রোগটা দেখলাম। তো আপনাদের যদি জানা থাকে সেটা কমেন্ট করে বলে যাবেন। হঠাৎ ছাগলগুলো অসুস্থ হওয়াতে মনটা ভীষণ খারাপ। আর এখন খুশির সংবাদের বাকি অর্ধেকটা শোনেন। তো আমি সন্ধ্যার সময় এসে দেখি আমার সোনার ডিম পাড়া হাঁস একটা সোনার ডিম পেড়েছে। ওই যে ওর পেছনে দেখতে পাচ্ছেন একটা সোনার ডিম, অনেক বড় ডিম। তো আমি মানে ঘরের বাইরে একটা ফোকা দিয়ে ভিডিও করলাম। তো এখন দরজা খুলে আপনাদেরকে দেখায়, চলেন। তো বছরের ফার্স্ট ডিম, মানে এই আজকেই প্রথম পারলো। আমি জানি আমার হাঁস ডিসেম্বর মাসে ডিম পারবে, কিন্তু এত তাড়াতাড়ি যে ডিম পারবে আমি এটা জানি না। তো দেখেন সোনার ডিম, কত বড় একটা ডিম। আমি তো অনেক খুশি, শত দুঃখের পরেও খুশি। আমার মনে তো অনেক আনন্দ যে এত বড় একটা ডিম পেলাম, আমার রাজহাঁসের আজকে ফার্স্ট ডিম। তো আমার সাথে সাথে কারা এত আনন্দ হয়েছেন কমেন্ট করে জানাবেন। সবাই আমার ছাগলগুলোর জন্য দোয়া করবেন। আর আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন।